সাংহাই কোঅপারেশন বৈঠকে মতান্তর তীব্র। যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করছেন না রাজনাথ সিং। বিবৃতিতে পেহেলগাম হত্যাকাণ্ডের উল্লেখ না থাকা নিয়ে প্রবল বিতর্ক। পাকিস্তান ও চীনের চাপে পেহেলগামের কথা না থাকলেও বিবৃতিতে রয়েছে বালুচিস্তানের হিংসা প্রসঙ্গ। চীনের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন সরাসরি নিউজ রুম থেকে। আশিস দা, কোন বিষয়কে কেন্দ্র করে মতান্তর তৈরি হয়? দেখো, তীব্র মতান্তর তৈরি হয়েছে। আমরা যেটা খবর পাচ্ছি, কোনো যৌথ বিবৃতি হচ্ছে না। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের যে মিটিং চীনে হচ্ছিল গত দুদিন ধরে, সেই মিটিংয়ের শেষে কোনো যৌথ বিবৃতি হলো না। এটাই এই মুহূর্তের সবথেকে বড় খবর। তার কারণ সেখানে গিয়েই রাজনাথ সিংহ তিনি পহেলগাম যে হত্যাকাণ্ড এবং সেই হত্যাকাণ্ডের পরে অপারেশন সিন্দুর এবং সেখানে জঙ্গি ঘাঁটিগুলো, পাকিস্তানে থাকা জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করার ব্যাপারে জোরালো বক্তৃতা করেন এবং তিনি বলেন যে সন্ত্রাসবাদকে খতম করার জন্য, ধ্বংস করবার জন্য অপারেশন সিন্দুরের মতো অপারেশন করা আমাদের অধিকার। এই বক্তব্য, জোরালো বক্তব্য রাখবার পরে অন্যান্য দেশগুলো তাদের বক্তব্য রাখে এবং শেষ পর্যন্ত একটি যৌথ বিবৃতির খসড়া নিয়ে আলোচনা হয়। কিন্তু দেখা যায় যে পহেলগামের কোনো প্রসঙ্গ সেই যৌথ বিবৃতিতে থাকছে না। ভারতের বারবার বলা সত্ত্বেও পহেলগাম নিয়ে যৌথ বিবৃতিতে কোনো কথা না থাকাটাই অন্যান্য অনেকগুলো দেশ সেইটাই বলতে থাকে এবং দেখা যায় যে কেবল তাই নয়, ওখানে বালুচিস্তানে হিংসার প্রসঙ্গটাকে ঢোকানো হচ্ছে। অর্থাৎ যেখানে পরোক্ষে ভারতের দিকে আঙুল তোলা হচ্ছে যে বালুচিস্তানে হিংসার জন্য ভারত দায়ী, স্পষ্টভাবে এই কথাটা না লিখলেও সেখানে ভারতের বিরুদ্ধে আঙুল তোলা হচ্ছে বালুচিস্তানের হিংসা নিয়ে। অর্থাৎ একদিকে পহেলগাম হত্যাকাণ্ড এবং পাকিস্তানে যে জঙ্গি সন্ত্রাসবাদীরা ঘাঁটি গেড়ে বসে আছে সেই প্রসঙ্গের কোনো উল্লেখ না থাকা, অন্যদিকে পাকিস্তানের বালুচিস্তানে যে হিংসা হচ্ছে সেই হিংসার প্রসঙ্গ তুলে ভারতের দিকে পরোক্ষে আঙুল তোলা, এই দুটি বিষয় নিয়ে তীব্র বাদানুবাদ হয় এবং শেষ পর্যন্ত যখন বিবৃতির বয়ানকে বদলাতে ব্যর্থ হলেন রাজনাথ সিংহ, তিনি জানিয়ে দিলেন যে এই বিবৃতিতে তিনি স্বাক্ষর করবেন না। এই বিবৃতিতে স্বাক্ষর করবেন না অর্থাৎ সবকটি দেশ একত্রে একটি বিবৃতি দেওয়া হবে না। এই সময়েই কথা উঠে আসে যে তাহলে কোনো যৌথ বিবৃতি দেওয়া দরকার নেই, যৌথ বিবৃতি হবে না এবং এই পরিস্থিতিতেই সম্ভবত চলতি বৈঠকটি, অর্গানাইজেশনের চলতি বৈঠকটি যৌথ বিবৃতি প্রসঙ্গে আমাদের মনে পড়বে যখন ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছিল, সেই সময় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন থেকে ইরানকে সম্পূর্ণ সমর্থন করে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ এনে একটি বিবৃতি জারি করা হয়েছিল। সঙ্গে সঙ্গে ভারতের পক্ষ থেকে একটি পাল্টা বিবৃতি জারি করে বলা হয় যে এই বিবৃতির ব্যাপারে ভারতকে ঠিকমতো জানানো হয়নি, সুতরাং এই বিবৃতি থেকে আমরা নিজেদেরকে সরিয়ে রাখছি। পরপর দুটো ঘটনা ঘটল যেখানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের যে বিবৃতি বা যে মনোভাব তার সঙ্গে ভিন্ন মত হয়ে গেল ভারতের মনোভাব এবং সম্ভবত স্বাক্ষর না করে, কোনো যৌথ বিবৃতিতে স্বাক্ষর না করেই রাজনাথ সিংহ ভারতে ফিরে আসছেন। এই ঘটনার সুদূর প্রসারী তাৎপর্য থাকতে পারে। আমরা জানি সাংহাই কোঅপারেশন কর্পোরেশনে চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান সহ অনেকগুলো দেশ রয়েছে এবং সেটা এই যে ইউরোপ এবং এশিয়ার যে ভূখণ্ড, যাকে ইউরেশিয়া বলা হয়, তার 65% জমি রয়েছে এই দেশগুলোর কাছে। সেই বড় সংগঠনে ভারতের সঙ্গে অন্য দেশের যে সমস্যা দেখা দিল, ফাটল দেখা দিল, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই প্রসঙ্গে আরও একটি কথা আসছে যে ওই বৈঠকে রাজনাথ সিংহ জোরালোভাবে পহেলগামের ঘটনা উল্লেখ করলেও কেন
ভারত ওই সম্পর্কিত বিষয়টি যৌথ বিবৃতিতে ঢোকাতে পারল না। এক্ষেত্রে ভারতের কূটনৈতিক সাফল্য কোন স্তরে, সাফল্য নাকি ব্যর্থতা, এই সব প্রশ্নও কিন্তু উঠে আসছে। যাই হোক, শেষ পর্যন্ত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠক যৌথ বিবৃতি ছাড়াই শেষ হয়ে যাচ্ছে, এমনটাই জানা যাচ্ছে এই মুহূর্তে। একদমই ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। সরাসরি ছিলেন নিউজ রুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। সাংহাই কোঅপারেশন বৈঠকে তীব্র মতান্তর, বিবৃতিতে পেহেলগাম হত্যাকাণ্ডের উল্লেখ না থাকা নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়েছে এবং যেখানে রয়েছিল বালুচিস্তানের প্রসঙ্গ, যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করছেন না রাজনাথ সিং।